নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনি যদি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন সেক্ষেত্রে গোল্ড, রিয়েল এস্টেট এবং স্টক মার্কেট এই তিনটেই মোটামুটি ইনভেস্টমেন্টের জন্য আমার মতে বেস্ট জায়গা। কিন্তু আপনি যে এই তিনটের মধ্যে ইনভেস্ট করবেন সেটা কিভাবে ইনভেস্ট করবেন আজকে সেটা নিয়ে আলোচনা করব। ধরুন আপনি যদি ইনভেস্টমেন্টের দিক থেকে ধরি সেক্ষেত্রে গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট। কিন্তু গোল্ড বলতে এই গোল্ড না যে আপনি বাড়িতে সোনা কিনে রেখে দেবেন বা লকারে রেখে দেবেন, সেই গোল্ড না। গোল্ড কেন ভালো ইনভেস্টমেন্ট? ধরুন আজকে আমাদের ইন্ডিয়াতে যদি এমন একটা কোনো সিচুয়েশন তৈরি হলো, সেই সিচুয়েশনের সময় ধরো প্রচণ্ড খরা বা প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচুর ফসল নষ্ট হয়ে গেল বা এরকম একটা পরিস্থিতি হলো, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু অনেকটা পড়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ে যায় সেক্ষেত্রে অপোজিটে সেখানে দেখবেন আপনার গোল্ডের প্রাইস বেড়ে গেছে। তাই আপনি যদি হেজ করতে চান, হেজ ব্যাপারটা হচ্ছে আপনি স্টক মার্কেটের অপোজিটে যদি কোনো একটা ভালো ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট। কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বেস্ট হচ্ছে আপনি যদি সভরেন গোল্ড বন্ডে আপনি ইনভেস্ট করেন। পেন গোল্ড কেনার জন্য বলছি না, সভরেন গোল্ড বন্ডে ইনভেস্ট করার কারণ বলছি, তার কারণ হচ্ছে এখানে আপনি যে ইনভেস্ট করছেন তার উপর বছরে 2.5% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। তাছাড়া এর ওপর কোনো জিএসটি লাগে না। এই যেটা হচ্ছে এর জন্য বেস্ট পয়েন্ট। কিন্তু আবার আরেকটা বিকল্প হলো আপনি যদি গয়নার মধ্যে আপনি যদি গোল্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার মেকিং চার্জ লাগে, কিন্তু সভরেন গোল্ড বন্ডের ক্ষেত্রে আপনার কোনো মেকিং চার্জ লাগে না। এটা হলো একটা ইনভেস্টমেন্ট। এবারও যদি আমি স্টক মার্কেট বলি, স্টক মার্কেটটা কাদের জন্য ভালো? ধরুন একটা ভালো রিটার্ন করতে চান বা একটু রিস্ক নিতে চান, সেক্ষেত্রে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট আপনার জন্য বেস্ট। কিন্তু আপনি কোন জায়গায় কিনছেন, কিভাবে কিনছেন, কোন দামে কিনছেন সেটা আপনাকে একটু বুঝতে হবে। তা না হলে আপনি এমন একটা দামে কিনলেন, সেই দামে কেনার পর আপনি দেখলেন স্টকটা পড়ে গেল, তখন কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হবে না। তাই স্টক মার্কেট যাদের জন্য ভালো, যারা একটু স্মার্ট বা এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করে সেগুলোর জন্য এটা হচ্ছে বেস্ট। এবং থার্ড হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের জন্য ভালো, কিন্তু এই স্টক এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো লিকুইডিটি। আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করলেন কিন্তু সেখানে কিন্তু লিকুইডিটিটা খুব কম থাকে। লিকুইডিটি কম বলতে আপনি ইচ্ছা করলে সেটাকে বেচতে পারবেন না, এটা একটা বড় সমস্যা। এই জন্য যারা একটু নিজের পোর্টফোলিওটাকে ডাইভার্ট করতে চান তাদের জন্য অল্প বিস্তর রিয়েল এস্টেটে তারা ইনভেস্ট করতে পারেন। যাদের পোর্টফোলিওটা সাইজটা একটু বড় তাদের জন্য এটা বেস্ট। তাই এই তিনটে যে আমি অপশান বললাম এই তিনটের মধ্যে আমি গোল্ড আর স্টক মার্কেটটাই আমি বেস্ট বলবো। যেহেতু রিয়েল এস্টেটের ক্ষেত্রে এটা একটুখানি লিকুইডিটি প্রবলেম থাকে বলে সেক্ষেত্রে আমি এইটার ক্ষেত্রে মানে স্টক মার্কেট আর গোল্ডের বাদে যেটা আমি যে রিয়েল এস্টেট বললাম সেটা কিন্তু সবার জন্য সুটেবল না। তাই আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে স্টক মার্কেট, তারপরে আপনি গোল্ড, এবং পরে যদি কিছু অল্প বিস্তর থাকে সেক্ষেত্রে আপনি এই রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।